হাজিদেরকে শুনিয়ে দাও। ওরা মনে মনে ভাবছে জিহাদে যাওয়া লাগবে না, হাজিরা আসবে, পানি পান করাবো, তাদেরকে খাওয়াবো, জান্নাতে যাব। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে শুনিয়ে দেন, হাজিদেরকে পানি পান করালে আর মসজিদে হারামকে আবাদ করলে ওই ব্যক্তির মতো হবে না যে ব্যক্তি জিহাদের জন্য প্রাণপণ লড়াই করে সংগ্রাম করে। নবীজি বলছেন জান্নাত টুপির নিচে জান্নাত নাই। রাসূলুল্লাহ বললেন নামাজ পড়লে জান্নাত হবে না। রাসূলুল্লাহ বললেন জিহাদের তামান্না যার অন্তরে নাই, নামাজ রোজা কিছুই তো তার কবুল হবে না। আল্লাহ পাক অন্যত্রে বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যে ব্যক্তি ইসলামী রাজনীতি পছন্দ করে না, আল্লাহ যে দল দিলেন সেই দলটা পছন্দ করে না, দল পছন্দ তার, আমার দেশে যতগুলি দল আছে এগুলি তার পছন্দ। আল্লাহ পাক বলছেন আমি যে দল দিলাম আমার দলের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটি দল আছে, আমার দলের নাম ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে যারা, এই রাজনীতি বাদ দিয়ে যারা, কোরআন রাজনীতি বাদ দিয়ে যারা যারা হাজিদের পানি পান করায় কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করে, আর যারা জিহাদকে পছন্দনীয় মনে করে এরা হলো বোকা লোক। আল্লাহর কাছে পছন্দনীয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আর যারা জুলুম করে, জালিম, এই জালিম দলের নেতাদের কোনো হিদায়াত হয় না। জালিম দলের নেতারা হিদায়াত হয় না, এরা দেশ থেকে পালায়। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। আল্লাহ বলছেন চুরি করলে হাত কাটা লাগবে, কিন্তু কোরআন সমানে পড়ে চুরি করার আইন হাত কাটা যারা চায় তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া মারে। যারা হাত কাটা আইন চায়, কোরআনের বিধান যারা চায়, এদেরকে 13টি বছর ধরে আল্লাহর ওলিকে জেলখানায় বন্দী করলো, আর ওমরা হজ পালন করে, ডিজিটালে মসজিদ বানালো, মাদ্রাসাতে অনুদান দেয়, আলেমদের নিয়ে সমাবেশ করে। এইগুলি হলো সব মুনাফিকি। এইগুলি সব কি? এইগুলি সব হলো মুনাফিকি। আল্লামা সাঈদী যেদিন মারা গেলেন, হাজার হাজার ইমামেরা সাঈদীর জন্য দোয়া করলো মসজিদে বসে, কিন্তু মুনাফিকের দলেরা ওই ইমামদের লাঠি দিয়া বের করেছে, চাকরি পুন্তু খেয়েছে, মামলা পর্যন্ত দিয়েছে। আজকে সময়ের দাবি এসেছে সেই ইমামদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, লাঠি দিয়া বের করে দেওয়া হয়েছে, ওদেরকে আর মসজিদে জায়গা আমরা দিব না। সাঈদীর ইমাম, সাঈদীর ভক্তদের মসজিদ দখলে আসবে ইনশাআল্লাহ। মসজিদে নামাজ পড়ার ক্ষমতা রাখে না মুনাফিকেরা। ইমাম যখন ছুটিতে যাবে, মসজিদ যদি ছুটিতে যায়, এই মুনাফিকরা কি নামাজ পড়াতে পারবে নাকি? বলেন পারবে? অনেক দেশে, আফগানিস্তানে নিয়ম করেছে তালেবানেরা যে মসজিদের ইমাম আর মসজিদ যখন ছুটিতে যাবে, সভাপতি এবং কেশিয়ার তারা যারা থাকবে কমিটিতে, এরা সবাই নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। আল্লাহু আকবার। যদি আমার দেশে এই সিস্টেমটা চালু হয়ে যায়, সভাপতি হওয়ার জন্য আর কেউ নির্বাচনে দাঁড়াবে না। ঠিক কিনা বলে? যে ইমাম যখন ছুটিতে যাবে, মসজিদ যখন ছুটিতে যাবে, কেশিয়ার সাহেব যদি বলে যে আমার নামাজ পড়ানো লাগবে, সেক্রেটারি সাহেব যদি জানে যে আমার নামাজটা পড়াতে হবে, সর্বনাশ। যোহর নামাজ পড়তে পারি, আস্তে আস্তে সূরা বলতে হয়, কিন্তু মাগরিব আর ইশার ফজর যদি ভাগত পড়ে, আল্লাহ চাকরি শেষ। ঠিক কিনা বলে? এই হলো মুনাফিক। আমার ভাইয়েরা, হক কথা বলতেই পারিনি 16টা বছর ধরে হাসিনা, 16টা বছর ধরে হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছিল জাতিকে। কিসের ওষুধ খাওয়াইছিল? চেতনার ওষুধ খাইয়েছিল। সেই চেতনা ছিল মুক্তি যুদ্ধের চেতনা। কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াইছিল 16টা বছর ধরে।
রাজাকার বানিয়েছে নিরপরাধ মুসলমানদেরকে। সাইদির মতো মানুষ যাকে হিন্দু বিশাবালির ভাই সুখরঞ্জন বালির সাথে পিরোজপুরে আমার দেখা হয়ে গেল। সুখরঞ্জন বালি বলে, আমরা হিন্দু মানুষ, কিন্তু তোমাদের যে সাইদি আল্লামা বলো, আমরা তার নামে পাঠা কুরবানি দিই। আমার জানা মতে তোমাদের মুসলমানদের মধ্যে এত বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আর হয় না। একজন হিন্দু সাক্ষী দিল, জানাজাতে হুজুর জানাজার হবে, একটু আগেই চলে আসলেন পিরোজপুরের সাইদি ফাউন্ডেশনের মাঠে। এসে হিন্দু সুখরঞ্জন বালি চোখে পানি, লাইব্রেরিতে নিয়ে যাওয়া হলো। সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি হিন্দু মানুষ, জানাজায় আসছেন কেন? বললে, আমি জানি হিন্দু, আমার কোনো জানাজা নাই, কিন্তু তারপরেও শেষবারের মতো দেখতে চেয়েছিলাম আপনাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রে। আমার সরকার, আওয়ামী লীগ সরকার আমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য নিয়ে গেছিল। আল্লামা সাইদি কোনোদিন মানুষ মারেনি, আমার ভাইকেও মারেনি, আমার মাকেও মারেনি। মিথ্যা মামলা দিয়া আল্লামা সাইদিকে জেলে ভরিয়েছে জালেম সরকার। আমার ভাইরা, আল্লাহ পাকের ওলির দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই? সময় এমন আসবে, জায়গা হবে না দেশে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক ঠিক, কিন্তু 5 তারিখে মামু বাড়ি দিল্লি গিয়াই পড়ছে, ঠিক কিনা বলেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খাসালিহি সন্নু আলাইহি। ए तेरी मेराज थी कि तू लौहा कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही हसनत जमीआ खसालिही सन्नु अलैहि। सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मानिमा कारिए कुरान बारी आए दिले शदे मानिमा। बलगल उला बिकमालिही कशाफद दुजा बिजमालिही हसनत जमीआ सल्लु अलैहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना वतरहमना लनकूनन्न मिनल खासिरीन। आय अल्लाह ताला कुमड़िया डांगापाड़ा याकूब अली फुरकानिया माद्रासार स्थान থেকে দুরূদুস সালাম পড়ে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। দুরূদুস সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। तमाम पृथ्वीर माटिर निचे যত মুমিন মুমিনাত ঈমান নে কবরে চলে গেল, কোন হালতি আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। এখানে যারা আমিন আমিন বলছে, এদের মধ্য থেকে বাপ মাও যাদের কবরে গেল, কবরগুলি বেহেশতের বাগান বানায়া দিও। এমন সময় তোমার মজলুম কোরআনটা নিয়ে তোমার কাছে হাত তুলেছি, যখন ফিলিস্তিন মুসলমানদেরকে বোমা মেরে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করছে ইহুদির বাচ্চারা। হায় আল্লাহ তাআলা, মুসলমানদের কি তুমি স্বাধীন ফিলিস্তিন মুসলমানদের করে দাও। রব্বুল আমিন এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা কষ্ট করে জমায়েত হলো, কঠিন কিয়ামতের দিনে
একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারের দিনে আমাদের এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু জিকির করেন লা ইলাহা। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই রবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা वाजीम सुल्तानिका। अल्लाहुम्मा आती नफ्सी तक़वाहा अंत वलियुहा व मौलाहा व खैर मन जक्काहा। लाखों कोटी दरूद सलाम मानवतार महान शिक्षक सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलामीन विश्व नबी विश्व नेता जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम उपस्थित আমার কোরআন প্রেমিক কোরআন পাগল মুসলমান ভাইরা, কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি আছেন দু হাত তুলে আল্লাহর দেখায় দেন। আল্লাহ পাক 16টি বছর পর আমাদেরকে স্বাধীনভাবে কোরআনে কারীমের তাফসীর শোনার তৌফিক দিয়েছেন। আর থানায় যেতে হচ্ছে না, এসপি অফিস ডিসি অফিস যেতে হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে উন্মুক্তভাবে নির্দ্বিধায় সেই আগের মতোই কোরআনে কারীম শোনার তৌফিক দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আলহামদুলিল্লাহ। এই ময়দানে আসছি আমার মনে পড়ে আজ কোরআনের পাখি একে একে সবগুলি জেল থেকে মুক্ত পেল। আমির হামজা জেল থেকে মুক্ত পেলেন, রফিকুল ইসলাম মাদানী মুক্ত পেলেন, মামুনুল হক মুক্ত পেলেন, মিজানুর রহমান আজহারিও দেশে আসলেন। কিন্তু আমাদের কোরআনের পাখি এমন একটা দেশে গেছে যেই দেশ থেকে আর ফিরানো কখনো সম্ভব নয়। সব পাখিরা মুক্ত পেল, কিন্তু আমরা আসল পাখিকে হারাইছি। আমরা আসল পাখিকে হারাইছি। সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার বাংলার জমিনে হবে। আরো আসতে বলেন ঠিক। ওরা আমার সাইদিকে, ওরা আমার সাইদি সাহেবকে 13টা বছর ধরে মিথ্যার সাক্ষী দিয়ে জেলখানায় বন্দী করেছে। আমাদের আইনজীবী সেদিন তাজুল ইসলাম বলেছেন, যদি সত্য সাক্ষ্য দিয়ে যদি নেওয়া হয় হাসিনার 1000 বার ফাঁসি হবে। আমাদের নেতাগুলিকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আর হাসিনার সত্য সাক্ষ্য দিলে 1000 বার ফাঁসি হওয়া সম্ভব। সুতরাং খুনিদেরকে রাজনৈতিকভাবে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু হত্যা খুন এগুলির বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। পালাইছে তো, কিন্তু পালাই তো লাভ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? লাভ করতে পারছে, পালায় লাভ করতে পারে নাই।
পালাচ্ছে, কিন্তু তারপর আল্লাহ পাক ধরা দিয়ে দিচ্ছেন, ধরা খাবে, ওরা কেউ পালাতে পারবে না। আল্লাহ পাক আমাদের চোখের সামনে জালেমদের পতন হয়েছে এবং জালেমদের বিচার হবে, আমরা এই চোখে দেখতে পারবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, আর আসতে বলি ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আজকে আলোচনার মনস্থির করেছি, আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, কারণ মুনাফিক আজ আমার দেশে, আমার সমাজে বেশি না কম? বেশি না কম? মুনাফিক সবচেয়ে বেশি। কারণ মুনাফিক সেই যুগেও ছিল, এই যুগে আছে না নাই? আছে না নাই? কারণ মুনাফিকদের অবস্থা, মুনাফিকদের জাহান্নামের নিম্ন স্তর হলো একদম সবার নিচে থাকবে মুনাফিকরা, সেই কথা আল্লাহ পাক বলছেন। ইন্নাল মুনাফিকিনা ফিন দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলছেন নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন জায়গাতেই থাকবে। কারণ ইয়া রাসূল ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আর ওই মুনাফিকদের দেখবেন এরা দুনিয়ায় কোনো সাহায্যকারী পাবে না, আর জাহান্নামেও কোনো সাহায্যকারী পাবে না। এই মুনাফিকদের কূটকৌশলগুলি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়েন একযোগে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون। আল্লাহ পাক বলছেন, যখন তোমার কাছে মুনাফিকরা আসে তখন তারা তোমাকে বলে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি বাদী? মুনাফিকদের অস্ত্র দুটি, আল্লাহ পাক সে কথা বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকদের পুঁজি দুটি, এরা মিথ্যা শপথকে জাতির কাছে ঢাল হিসাবে ব্যবহার করে। মিথ্যা শপথ, কি শপথ? মিথ্যা শপথ করে, মিথ্যা মসজিদ বানায়। এদের যা কিছু আছে বর্তমান যেমন ডিজিটাল মসজিদ, কি মসজিদ? এই মসজিদ, আজকে যে মসজিদ তারা বানিয়েছে, এই মসজিদ সেই যুগের মুনাফিকরাও বানিয়েছিল। মুনাফিকদের মসজিদ থেকে কখনো হক কথা বের হবে না। মুনাফিকদের মসজিদ থেকে সব সময় ওদের গুণগান গেতে হবে। সেই যুগের মুনাফিকদের যে কৃষ্টি কালচার, সেই যুগের মুনাফিকদের যে কৃষ্টি কালচার আর এই যুগের মুনাফিকদের মধ্যে কোনো পার্থক্য
নাই। আল্লাহ পাক যদি সূরা মুনাফিকুন না নাজিল করে দিতেন, আমরা মুনাফিক কিছুতেই চিনতে পারতাম না। সেই যুগের মুনাফিকরা মসজিদ বানিয়েছিল মসজিদে জিরাত, আর আজকের হাসিনাও বানিয়েছে ডিজিটাল মসজিদ, মডেল মসজিদ, একই দুইটা পথের গাথা। সেই যুগের মুনাফিকরা জিহাদে না যে দিন কায়েমের আন্দোলনের পথে না গিয়া তারা মসজিদ বানালো। আল্লাহ পাক সেই কথা কোরআনে কারিমে বললেন। রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যাচ্ছেন, হঠাৎ করে কিছু লোক এসলেন, পথিমধ্যেই ব্রিগেড দিন রাসূলুল্লাহ, আমরা মসজিদ বানিয়েছি, মসজিদ উদ্বোধন করতে হবে। নবীজি বললেন, হ্যাঁ আমি এখন জিহাদি যেহেতু যাচ্ছি, এখন মসজিদ উদ্বোধনের সময় নয়, আমি জিহাদ থেকে ফিরে এসে আমি মসজিদ উদ্বোধন করব। রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে চলে গেলেন। এই মুনাফিকরা যুদ্ধের অংশগ্রহণ না করে তারা মসজিদ বানালো, মুনাফিকি মসজিদ, মসজিদে জিরাত তারা বানালেন। রাসূলুল্লাহ যেদিন তাবুকের যুদ্ধ বিজয়ী বেশি যখন আসলেন, এই মুনাফিকেরা রাসূলুল্লাহর কাছে আসলেন, রাসূলুল্লাহ আমরা অসুস্থ না হলে আমরাও এই তাবুকের যুদ্ধে যেতাম, আমাদের ফসলটা পাকছে, খেজুরটা পাকছে, আমাদের মাথার ব্যথা, পায়ে ব্যথা, নানান অজুহাতে, যেমন আজকের অনেক মুনাফিক মিছিলে যায় না, ঠিক কিনা বলে? মিছিলে না গিয়ে এই যে 1100-1200 জন শাহাদাতের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত দেশটা পেলাম। যারা শহীদ হলো আর যারা শাহাদাতের তামান্না নিয়ে মারা গেল আর যারা গাজী অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, এদের মর্যাদা আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। আমাদের চাইতে ওদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আমার ভাইরা, এই মুনাফিকেরা রাসূলুল্লাহ কি আসবে, রাসূলুল্লাহ অনেক দূর মসজিদে কুবা যেতে পারি না, আমাদের কাছে কিছু অন্ধ মানুষ আছে, কানা মানুষ আছে, চোখে দেখে না, কিছু বৃদ্ধা আছে যারা বয়সের কারণে মসজিদ কুবাতে যেতে পারেন না। রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, আমরা একটা মসজিদ বানিয়েছি আর মসজিদটা উদ্বোধন করব আপনাকে দিয়া। নবীজি যখন রওনা করলেন মসজিদ উদ্বোধনের জন্য, পথিমধ্যে জিবরাইল আমিন হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোথায় যাচ্ছেন? এই মসজিদ উদ্বোধন করা যাবে না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। ওয়াল্লাযিনা মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাব ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। হে নবী, তারা যে মসজিদ বানিয়েছে, এই মসজিদ মুসলমানদের জন্য ক্ষতি সাধনার কুফরি করার জন্য মসজিদটা বানিয়েছে। রাসূলুল্লাহ এই মসজিদ তারা মুসলমানদের বিরুদ্ধে গোপন ঘাঁটি হিসাবে তারা বানিয়েছে। খবরদার, আপনার রবের শপথ করে আমি বলি, তারা তো আপনার কাছেই বলবে আমরা ভালোর জন্য মসজিদটা বানিয়েছি, কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আর আপনার কাছে যতই বলুক, আমাদের সমাজে কানা লোক আছে, বৃদ্ধা লোক আছে, চোখে দেখে না, আপনার কাছে যতই এগুলি উল্টা পাল্টা বলুক, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ওই মসজিদ হলো গোপনে মুসলমানদের মারার ঘাঁটি। এই ঘাঁটিতে আপনি যাবেন না। রাসূল যখন ব্যাক করছে, ওই মুনাফিকরা বুঝতে পারছে আল্লাহ বোধহয় ওহী নাজিল করে দিয়ে জানিয়ে দিল। সুবহানাল্লাহ। তখন মুনাফিকরা দৌড় মারছে, রাসূলুল্লাহ বাড়িতে চলে গেলেন। আর রাসূলুল্লাহ স্পেশালি কিছু যোদ্ধাকে ডাকলেন, ডেকে বললেন, কে আছো? ওই মসজিদ যে জিরাত তারা বানিয়েছে, এই মসজিদে জিরাত, এই মসজিদটা পুড়ে ফেলতে হবে, আছো কেউ? আবু বকর রাসূলুল্লাহ, আমি নিজেই যাব। আবু বকর দাদার সঙ্গে রাসূলুল্লাহ আরো 4 জন সাহাবী পাঠালেন আর বললেন, যা মুনাফিকরা যে মসজিদ বানিয়েছে এই মসজিদটা পুড়ে দিয়ে আসো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে যেই মসজিদটা মুনাফিকেরা বানালো, আল্লাহ পাক সেই মসজিদ খান পুড়ে ফেলার হুকুম দিয়ে দিলেন। তার মানে মসজিদ বানালে সওয়াব, আবার মসজিদ পুড়ে ফেলে দিলে ও সওয়াব পাওয়া যায়। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। মুনাফিকদের কাম হলো সস্তা সওয়াব কামাই করা। কি কামাই করা? মুনাফিকদের কাম হলো জিহাদে যাব না, হরতালে যাব না, মিছিলে যাব না, আমরা এমনি এমনি সুবিধাবাদ লাভ করব। আল্লাহ পাক বলেন এটা হলো মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরা হজ করবে, যাকাত দিবে, মুনাফিকরা সবই করবে, কিন্তু মুনাফিকরা জিহাদ পছন্দ হবে না। তাদের কাছে ঘৃণিত হলো জিহাদ, আর তাদের কাছে ঘৃণিত হলো চুরি করলে হাত কাটা। এই আইন হলো তাদের কাছে ঘৃণিত। কোরআন পড়ে ঠিকই, কিন্তু কোরআনে কারিমে যে আল্লাহ পাক বলছেন চুরি করলে হাত কাটা লাগবে, এই আইন তারা বরদাস্ত করে না। এটা হলো মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরা হজ করে, যাকাত দেয়, উমরা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মনে মনে ভাবে আমরা বড় বিশাল বড় কামিয়াবি হয়ে গেছি। আল্লাহ পাক সেই কথা কোরআনে কারিমে কত আগেই বলছেন। মসজিদ নববীতে ওমর ফারুক বলছেন জুমার দিন তিনজন লোক তর্ক লেগেছে। কয়জন লোক? তিনজন লোক নববীতে তর্ক লেগেছেন। একজন বলছে হাজিদেরকে পানি করার মতো, পানি পান করানোর মতো উত্তম সওয়াব আর এই পৃথিবীতে কিছুই নাই, এইটা করলেই জান্নাতে চলে যাবো। নাউজুবিল্লাহ। আর একজন বলল আমরা যদি কাবা ঘরকে রক্ষণাবেক্ষণ করি আর কিছু লাগবে না, এটি যথেষ্ট। আর একজন বলল যা তুই এগুলি বলো, আমার কাছে জিহাদটা আল্লাহর কাছে অনেক উত্তম। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সব কথা শুনলেন এবং ধমক দিলেন। আজকে জুমার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সামনে তোমরা কেন জোরে জোরে কথা বলছো? তোমাদের সাহস তো কম নয়। রাসূলুল্লাহ তাকে ধমক দিয়ে দিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়ালেন। নামাজ যখন শেষ হয়ে গেল, রাসূলুল্লাহ কি ওমর বলে রাসূলুল্লাহ এই তিনজন লোক বলছে হাজিদেরকে পানি পান করানো উত্তম, কাবা ঘরকে রক্ষণাবেক্ষণ করা উত্তম, আর একজন বলছে জিহাদ আল্লাহর কাছে উত্তম। তখন আল্লাহ পাক সূরা তাওবার এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। হে নবী, ওদেরকে শুনিয়ে দাও, এই মুনাফিকদেরকে শুনিয়ে দাও। ওরা মনে মনে ভাবছে জিহাদে যাওয়া লাগবে না, হাজিরা আসবে, পানি পান করাবো, তাদেরকে খাওয়াবো, জান্নাতে যাব। আল্লাহ পাক বলেন নবী ওদেরকে শুনিয়ে দেন, হাজিদেরকে পানি পান করালে আর মসজিদে হারামকে আবাদ করলে ওই ব্যক্তির মতো হবে না যে ব্যক্তি জিহাদের জন্য প্রাণপণ লড়াই করে সংগ্রাম করে। নবীজি বলছেন জান্নাত টুপির নিচে জান্নাত নাই। রাসূলুল্লাহ বললেন নামাজ পড়লে জান্নাত হবে না। রাসূলুল্লাহ বললেন জিহাদের তামান্না যার অন্তরে নাই, নামাজ রোজা কিছুই তো তার কবুল হবে না। আল্লাহ পাক অন্যত্রে বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যে ব্যক্তি ইসলামী রাজনীতি পছন্দ করে না, আল্লাহ যে দল দিলেন সেই দলটা পছন্দ করে না, দল পছন্দ তার
আমার দেশে যতগুলি দল আছে এগুলি তার পছন্দ। আল্লাহ পাক বলছেন আমি যে দল দিলাম আমার দলের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটি দল আছে, আমার দলের নাম ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে যারা, এই রাজনীতি বাদ দিয়ে যারা, কোরআন রাজনীতি বাদ দিয়ে যারা হজ যারা হাজিদের পানি পান করায় কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করে, আর যারা জিহাদকে অপছন্দনীয় মনে করে এরা হলো বোকা লোক। আল্লাহর কাছে পছন্দনীয় হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আর যারা জুলুম করে, জালিম, এই জালিম দলের নেতাদের কোনো হিদায়াত হয় না। জালিম দলের নেতারা হিদায়াত হয় না, এরা দেশ থেকে পালায়। আর আস্তে কম ঠিক, আর আস্তে কম ঠিক। আমার ভাইরা ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই মুনাফিক, এরা হলো মুনাফিক। এরা কি ফিক? এরা হলো মুনাফিক। মুনাফিকদের চরিত্র হলো মুনাফিক। মুনাফিক মরে গেলে মুনাফিকদের জানাজা করতে আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন মুনাফিকরা কোরআন পড়ে কিন্তু কোরআন দিয়া সমাজ চলুক একটা বারের জন্য চায় না। রাসূলুল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুখারীতে বললেন এদের দৃষ্টান্ত হলো মাকাল ফল। এর দৃষ্টান্ত কি? মাকাল ফল। আর খাঁটি মুমিনের দৃষ্টান্ত দিতে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা খাঁটি মুমিন হবে এদের দৃষ্টান্ত হলো লেবুর মতো। আল্লাহু আকবার। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও সুন্দর, লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন যারা খাঁটি মুমিন এরা কোরআন তেলাওয়াত করে যেমন, এরা কোরআনের শাসনটা চায় তেমন। কোরআনের মধ্যে চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিয়েছে? আইনটা কে দিয়েছে? আল্লাহ বলছেন চুরি করলে হাত কাটা লাগবে, কিন্তু কোরআন সমানে পড়ে চুরি করার আইন হাত কাটা যারা চায় তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া মারে। যারা হাত কাটা আইন চায়, কোরআনের বিধান যারা চায়, এদেরকে 13টি বছর ধরে আল্লাহর ওলিকে জেলখানায় বন্দী করলো। আর ওমরা হজ পালন করে, ডিজিটালে মসজিদ বানালো, মাদ্রাসাতে অনুদান দেয়, আলেমদের নিয়ে সমাবেশ করে। এইগুলি হলো সব মুনাফিকি। এইগুলি সব কি? এইগুলি সব হলো মুনাফিকি। কারণ সেই যুগের মুনাফিক আর এই যুগের মুনাফিকের মধ্যে কোনো পার্থক্য নাই। সেই যুগের মুনাফিকরাও আছে, আজকের মুনাফিকরাও কম নাই। মুনাফিকরাও, সেই যুগের মুনাফিকরাও কোরআন পড়তো, নামাজ পড়তো, হাজীদেরকে পানি পান করাতো। আজকের মুনাফিকরাও হাজীদের সমাবেশ করে হাজীদেরকে খাওয়ায়। ঠিক কিনা বলে? এরা মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক একটা বাড়ির জন্য চায় না। জুব্বার ঝুল কিন্তু ঠিকই আছে। ঠিক কিনা বলে? জুব্বার ঝুল ঠিক আছে, টুপিটা ঠিক আছে, দাড়িটা ঠিক আছে, এদের সব কিছু ঠিক আছে। আল্লাহ পাক অন্যত্রে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে রাসূলুল্লাহ আপনার কাছে সে মাথা ঝুঁকাবে, হুজুর আমরা ঈমানদার, আপনার প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিনা, মুমিন না, এরা হলো মুনাফিক। এরা কি ফিক? এরা মুনাফিক। আল্লামা সাঈদী যেদিন মারা গেলেন হাজার হাজার ইমামেরা সাঈদীর জন্য দোয়া করলো মসজিদে বসে, কিন্তু মুনাফিকের দলেরা ওই ইমামদের লাঠি দিয়া বের করেছে, চাকরি পন্তু খেয়েছে, মামলা পর্যন্ত দিয়েছে। আজকে সময়ের দাবি এসেছে সেই ইমামদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, লাঠি দিয়া বের করে দেওয়া হয়েছে, ওদেরকে আর মসজিদে জায়গা আমরা দিব না। সাঈদীর ইমাম, সাঈদীর ভক্তদের মসজিদ দখলে আসবে ইনশাআল্লাহ। মসজিদে নামাজ পড়ার ক্ষমতা রাখে না মুনাফিকেরা। ইমাম যখন ছুটিতে যাবে
মসজিদ যদি ছুটিতে যায় এই মুনাফিকরা কি নামাজ পড়তে পারবে নাকি বলেন? পারবে? অনেক দেশে আফগানিস্তানে নিয়ম করেছে তালেবানেরা যে মসজিদের ইমাম আর মসজিদ যখন ছুটিতে যাবে সভাপতি এবং কেশিয়ার তারা যারা থাকবে কমিটিতে এরা সবাই নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। আল্লাহু আকবার। যদি আমার দেশে এই সিস্টেমটা চালু হয়ে যায় সভাপতি হওয়ার জন্য আর কেউ নির্বাচনে দাঁড়াবে না, ঠিক কিনা বলে? যে ইমাম যখন ছুটিতে যাবে মসজিদ যখন ছুটিতে যাবে কেশিয়ার সাহেব যদি বলে যে আমার নামাজ পড়ানো লাগবে, সেক্রেটারি সাহেব যদি জানে যে আমার নামাজটা পড়াতে হবে, সর্বনাশ। যোহর নামে পড়তে পারি, আস্তে আস্তে সূরা বলতে হয়, কিন্তু মাগরিব আর ইশার ফজর যদি ভাগত পড়ে আল্লাহ চাকরি শেষ, ঠিক কিনা বলে? এই হলো মুনাফিক। আমার ভাইয়েরা, হক কথা বলতেই পারিনি 16টা বছর ধরে হাসিনা, 16টা বছর ধরে হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছিল জাতিকে। কিসের ওষুধ খাওয়াইছিল? চেতনার ওষুধ খাইয়েছিল। সেই চেতনা ছিল মুক্তি যুদ্ধের চেতনা। কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াইছিল 16টা বছর ধরে। রাজাকার বানিয়েছে নিরপরাধ মুসলমানদেরকে। সাইদির মতো মানুষ যাকে হিন্দু বিশাবালির ভাই সুখরঞ্জন বালির সাথে পিরোজপুরে আমার দেখা হয়ে গেল। সুখরঞ্জন বালি বলে, আমরা হিন্দু মানুষ, কিন্তু তোমাদের যে সাইদি আল্লামা বলো, আমরা তার নামে পাঠা কুরবানি দিই। আমার জানা মতে তোমাদের মুসলমানদের মধ্যে এত বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আর হয় না। একজন হিন্দু সাক্ষী দিল। জানাজাতে হুজুর জানাজার হবে একটু আগে চলে আসলেন পিরোজপুরের সাইদি ফাউন্ডেশনের মাঠে। এসে হিন্দু সুখরঞ্জন বালি চোখে পানি, লাইব্রেরিতে নিয়ে যাওয়া হলো। সাংবাদিক জিজ্ঞেস করছে, আপনি হিন্দু মানুষ জানাজায় আসছেন কেন? বললে, আমি জানি হিন্দু আমার কোনো জানাজা নাই, কিন্তু তারপরেও শেষবারের মতো দেখতে চেয়েছিলাম আপনাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি রে। আমার সরকার, আওয়ামী লীগ সরকার আমাকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য নিয়ে গেছিল। আল্লামা সাইদি কোনোদিন মানুষ মারেনি, আমার ভাইকেও মারেনি, আমার মাকেও মারেনি। মিথ্যা মামলা দিয়া আল্লামা সাইদিকে জেলে ভরিয়েছে জালেম সরকার। আমার ভাইরা, আল্লাহ পাকের ওলির দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই? সময় এমন আসবে জায়গা হবে না দেশে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। ঠিক ঠিক, কিন্তু 5 তারিখে মামু বাড়ি দিল্লি গিয়াই পড়ছে, ঠিক কিনা বলেন? ঠিক, মামু বাড়ি দিল্লি গিয়াই পড়ছে। আল্লাহর ওলি 16টা বছর ধরে যা যা বলে গেছেন, হাসিনা 16টা বছর ধরে চেতনার ওষুধ খাওয়ায় দিল। ওরা হলো রাজাকার। এরা কি? এই টুফিয়ারা হলো রাজাকার, মামুনুল হক রাজাকার, চরমোনাই রাজাকার, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী হাফেজ কোরআন সে পর্যন্ত রাজাকার হয়ে গেল। কারণ জালেমের পক্ষে থাকলে আপনি হবেন মুক্তিযুদ্ধের কমান্ডার, আর থাকবেন না আপনি হবেন রাজাকার। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক।